দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসাস আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো যারা যারা এখানে আসতে চান, এখানে এই ফোন নম্বরে কিন্তু কল দিয়ে আলহাজ ভান্ডারে আসতে পারেন। তো আজকে আমরা বিস্তারিত আঙ্কেলের সাথে কথা বলে জানবো আজকের বাজার দর কেমন চলতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা আঙ্কেল, বাজারের পরিস্থিতি কেমন আজকে? বাজারে আমি তো এক মাস আগে থেকে বলে আসতেছি যে ডিসেম্বরের 5 তারিখে মাল আমদানি শুরু হবে টুকটাক, কিন্তু এখন 13টা ডিস্ট্রিক্টের থেকে 5টা ডিস্ট্রিক্টের মাল আমদানি হয়েছে, তাই বাজারে 45 টাকা। এখনো 8টা ডিস্ট্রিক্টের মাল আমদানি হয় নাই। 91টা থানার মধ্যে 40টা ডিস্ট্রিক্টের 40টা থানার মাল আমদানি হয়েছে, এখনো 51টা থানার মাল আমদানি হয় নাই, হবে। আর ইতিমধ্যেই আপনার ভারত সরকারের যে পলিসি, প্রতিবার বাংলাদেশে মাত্র বাংলাদেশের কৃষকের মাত্র, এখন বাংলাদেশের ভরা মৌসুম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস ভরা মৌসুমে ভারতের যারা গবেষণা করতো, ভারতের ব্যবসায়ীরা এই দেশে গোয়েন্দা পাঠাতে পাঠাতে কোন মাসে ভরা মৌসুম, সেই মাসে পেঁয়াজ এই দেশে রপ্তানি করে বাজার ছয় লাভ করে দিত। আবার যে মাসে পেঁয়াজের ঘাটতি, সেই মাসে ভারত থেকে পেঁয়াজের দেশে ঢুকা কোটি কোটি ডলার এই দেশটা লুটি লেগেছে। কিন্তু এইবার ভারত সরকার ধরা খায় গেছে, বুঝছেন। এইবার পেঁয়াজ রেখে মহারাষ্ট্র থেকে নাসিক থেকে পেঁয়াজ দিয়ে আসে বালুরঘাটে 30 লক্ষ টন পেঁয়াজ মজুত করেছে বাংলাদেশে ঢুকানোর জন্য, বুঝলেন। দুঃখের বিষয় 22 টাকা কেজি পড়তা সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারতে 2 টাকা রুপি, বুঝলেন। 2 টাকা রুপি বিক্রি হচ্ছে বালুরঘাটে। ভারতে বালুরঘাট 30 লাখ টন পেঁয়াজ আপনি মজুত করে রাখেছে। আমি কলকাতা টাইম পত্রিকার খবরে শুনেছি পরশুদিন রাত 2টার সময় 14 জন কৃষক আত্মহত্যা করেছে, বুঝছেন। বাংলাদেশে এতটা পেঁয়াজ ঢুকেছে আর গত 20 দিনের মধ্যে, বুঝছেন। ফারাক্কা বাদ দিয়ে পানি যেভাবে ঢোকে, ওইরকম ভাবে শত শত গাড়ি বাংলাদেশের আনাচে গোনাচে শহরে, রাজধানীর এতটা পেঁয়াজ ঢুকেছে, ঢুকে বাজার ছয় লাভ করে ফেলেছে। এখন কৃষকের মাথার উপরে কালো মেঘ, বুঝছেন। কাল ছিল পেঁয়াজ 55 টাকা কেজি, আজকে 40-42 টাকা কেজি, সর্বোচ্চ 45 টাকা। আগামীকাল আরো 2 টাকা কমবে, এইভাবে কমতেই থাকবে। আর ভারত যদি আরো পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে, তাহলে আরো 6 লাভ হবে বাজার। এবং বাংলাদেশের কিছু অসাধু অফিসার, ঘুষখোর অফিসার কয়েক হাত বদল করে ঘুষ খায় এই দেশে পর্যাপ্ত পরিমাণ এলসি ঢুকাইছে। কিছু অসাধু মন্ত্রণালয় ঘুষ খাইছে, কিছু ব্যক্তির সাথে কিছু ব্যবসায়িক মানে ঘুষ দিয়ে পর্যাপ্ত পরিমাণ এলসি এই দেশে প্রবেশ করাইছে। এই দেশ পিজে টাপে টোপে লোড করে ফেলছে। এখন কৃষকের বিরুদ্ধে কৃষক কোথায় যাবে? আত্মহারা কৃষকের বাড়িতে কান্নার রোল, কৃষকের বাড়িতে আত্মনাথের রোল, বুঝছেন। শুধু কিছু ব্যক্তির স্বার্থে আর কিছু মন্ত্রণালয় ব্যক্তির স্বার্থে আজ দেশের কৃষকের শেষ করে দিল। আজ দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে 9 মাস হয়ে 14 দিন। এর মধ্যে কোনো কৃষি বিপ্লব এই দেশে ঘটে নাই। অথচ 1972-73 সালে ভারত সরকারে ভারতের মানুষ নাগরিক ভাতের মাল খায় জীবনযাপন করেছে। সেখানে কৃষি বিপ্লব ঘটা, মাটির নিচ দিয়ে পানির লাইন, মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন, সার ন্যায্য মূল্যে সার কৃষকের হাতে তুলে দেওয়া, বিদ্যুৎ হাতে তুলে দেওয়া এবং কৃষি লোন কৃষকের হাতে তুলে দেওয়া, যত রকম কৃষি ফ্যাসিলিটি, কৃষি সুবিধা আছে। সরকার, মন্ত্রী মন্ত্রণালয় এবং এমপিরা এবং দলীয় লোকও কৃষকের পাশে থাকেছে, কাঁধে কাঁধ মিলা ওই দেশে কৃষি বিপ্লব ঘটাইছে। আজ ভারত সরকার 19টা রাষ্ট্রে
এই যাবতীয় কৃষিপণ্য রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করে বিশ্বর দরবারে নাম করেছে, বুঝছেন। অথচ বাংলাদেশে কৃষকের উপরে, বুঝছেন, অতীতে তো অনেক ধরনের অনেক নির্যাতিত হয়েছে। তারপরে আপনার এই গত সরকার কৃষকের বুকের বার পা তুলে দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকায় লুটিলি বিদেশে যা বাড়িঘর করেছে, বিদেশে যা মিল কারখানা করেছে। আজ এই বাংলায় যে স্বাধীন হয়েছিল 30 লাখ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, অথচ এই দেশ কৃষিপূর্ণ দেশ। কৃষকের দিক রাষ্ট্রপতিত্ব শুরু করে প্রধানমন্ত্রী, এমপি, দলীয় লোকজন কেউ কৃষকের পাশে দাঁড়ায় না। সব কৃষকেরা এত অবহেলিত, কৃষকেরা এত অবহেলিত। আজ কৃষকেরা অবহেলিত হবার কারণে আজকে দেশের এই পরিণতি। কৃষিপূর্ণ দেশ, কৃষকে কেউ ভালোবাসে না। কৃষকের আজ মাথার উপরে কালো মেঘ জমজমাট। কৃষক কোথায় যাবে? আত্মনাথ কৃষকের বাড়ি, কান্নার রোল কৃষকের বাড়ি। কোথায় যাবে কৃষক? এক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিল, উনি একমাত্র কৃষকের বান্ধব হিসাবে কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল। তার হাতে নিহত হয়ে উনি মারা গেছে। আল্লাহর জন্য তার বেহেশতের প্রথম স্থানে স্থান করেন। আমরা তার জন্য তার জন্য দোয়া করি। তো আঙ্কেল, এখন এলসি পেঁয়াজটা কি বাংলাদেশের আসবে এখনো? এলসি পেঁয়াজ আসবে, আসতেছে 16 তারিখ পর্যন্ত আসবে। এটা হলো প্রথম খবর। এরপরে বাংলাদেশের বর্ডারের পাশে লাখ লাখ টন পেঁয়াজ মজুত আছে। এইগুলা, বুঝছেন, ঢোকার 80% সম্ভাবনা আছে। যদি এইগুলার থেকে কিছু পার্সেন্টও পেঁয়াজ বাংলাদেশে আবার নতুন করে ফেব্রুয়ারি মাসে ঢোকে, তাহলে কৃষকের আরো মানে ফাটাবাসের তলে দেওয়া পড়বে কৃষক, বুঝছেন, যদি ওই পেঁয়াজগুলা ঢোকে। আর ওই পেঁয়াজ না ঢুকলেও বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমি কিছুদিন আগে 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 91টা ইউনিয়ন আমি ঘুরিয়ে আসলাম। বাংলাদেশে বাৎসরিক চাহিদা হচ্ছে 35 লাখ টন পেঁয়াজ। এই 3 মাসে যে পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়েছে আর ফলন হয়েছে, সেই পেঁয়াজ আপনার 70 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এটা 1-1.5 মাসের মধ্যে বাজারে আমদানি হবে। পেঁয়াজের বাজার 6 লাখ হয়ে যাবে। পেঁয়াজের বাজার আর কোনো ক্রমেই এলসি আসলেও বাড়বে না, না আসলেও পারবে না। তো আঙ্কেল, আজকে বাজার নাকি 10 টাকা কমছে আজকে আবার? হ্যাঁ, গতকালকে ছিল 55 টাকা যেগুলা, আজকে বেচলাম 45 টাকা, 43 টাকা, 44 টাকা। আগামীকাল আরো কমে যাবে। আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আসুন এই দেশ কৃষিপূর্ণ দেশ, কৃষকের পাশে দাঁড়ায়। সারের ভর্তুকি দিই, সার ন্যায্য মূল্যে দিলে সার পায় কৃষকেরা, আপনার ন্যায্য মূল্যের তেল পায় আর বিদ্যুৎ পায়। ব্যাংক লোন যেন কৃষকের দেওয়া হয়, ব্যাংকের ইন্টারেস্ট যেন কম করা হয়, এবং কৃষকের পাশে দাঁড়ান। যে সরকারি ক্ষমতায় আসুক, কৃষিপূর্ণ দেশ, কৃষক বাঁচান, দেশ বাঁচবে। আর অতীতে যত সরকার গেছে, কোন সরকারি কৃষকের পাশে দাঁড়ায় নাই। মুখী বলেছে দাঁড়াবো, আসি, থাকবো, কিন্তু মূলত থাকি নাই, বুঝলেন। কৃষকের শিয়াল ফাঁকি দিয়েছে। আগামী দিন যে সরকার আসবে, সেই সরকারের কাছে আমার সনীল বন্ধন, করজোড়ে মিনতি, আকুল আবেদন, সবিনয় নিবেদন। যে সরকারই আসুক, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের যত রকম সহযোগিতা করা দরকার করেন, কৃষি বিপ্লব দেশে ঘটান। আর যারা কৃষির উপর ডিগ্রি নিয়ে আসছেন, বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, বিদেশ থেকে কৃষি গবেষণা করে আসছেন, তাদের কাছে আমার অনুরোধ, কৃষকের পাশে দাঁড়ান। পূর্ণ না নিয়ে আসি, পেঁয়াজ না নিয়ে আসি, পেঁয়াজের বীজ নিয়ে আসেন। রসুন না নিয়ে আসি, রসুনের বীজ নিয়ে আসেন। হলুদ না নিয়ে আসি, হলুদের বীজ নিয়ে আসেন। ভুট্টা না নিয়ে ভুট্টার বীজ নিয়ে আসেন। গম নিয়ে আসি, গমের বীজ নিয়ে আসেন। এরা প্রত্যেকটা বীজ নিয়ে আসি, গবেষণা করে এই দেশে উৎপাদন বাড়ান, দেশের চাহিদা দেশে মিটা, বহির্বিশ্বের
ভারত 19টা রাষ্ট্রে রপ্তানি করে, আপনারা অন্তত 5টা রাষ্ট্রে রপ্তানি করেন। তাহলে দেশে বৈদেশিক ডলার এই দেশে আমদানি হোক, এই দেশের কৃষক স্বনির্ভর হোক, দেশ স্বনির্ভর হবে, জাতি স্বনির্ভর হবে, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। ঠিক আছে আঙ্কেল। তো আঙ্কেল এখন কৃষকরা বলতেছে এই যে 40 টাকা 45 টাকাতে তাদের লস হয়, যে দাম পাইতেছে, এখন দাম কি বাড়বে সামনে? কৃষকের 45 বেচলেও লস হবে, 40 বেচলেও লস হবে, সম্মুখে বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমি 35 বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত। আমি এই ব্যবসার একসময় আমি একসময় কৃষক ছিলাম, একসময় পেঁয়াজ এক ডিস্ট্রিক্ট থেকে কিনে আর ডিস্ট্রিক্টে বিক্রি করতাম, আর 35 বছর পেঁয়াজের আওতদার। আমি পেঁয়াজের ব্যাপারে যতটুকু জানি এতটুকু খুব কম লোকই জানে, এবং আমার মন্তব্য হয় না, ভুল হয় না, আমার মন্তব্য পারফেক্ট হয়। আমি জানি দেশে প্রায় 35 লাখ টন পেঁয়াজ চাহিদা, এই 2-3 মাসেই হবে 72 লাখ টন উৎপাদন। এখনো হালি পেঁয়াজ জমিতে কেউ রোপণ করতেছে, ওইগুলো হবে। আসুন, বহির্বিশ্বের কোনো পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় কোনো জিনিস আমদানি করে ডলার বিনিয়োগ না করে এই দেশে সব কিছু গবেষণা করে, বীজ গবেষণা করি গবেষণাগার থেকে সব কিছু গবেষণা করে এই দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করি। কৃষক বাঁচান। কৃষকের ভয়াবহ অবস্থা, কৃষকের মাথায় কালো মেঘ, ভয়াবহ কালো মেঘ। পেঁয়াজের দাম আজ 45 টাকা, কালকে আরও কমে যাবে, পরের দিন আরও কমে যাবে। ভারতের পেঁয়াজ আসলেও কমলে, না আসলেও কমবে, এই কুমার ঠেকাতে পারবে না। পেঁয়াজের যা চাহিদা তার চেয়ে উৎপাদন হয়েছে বেশি। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।